আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জমিদারহাট থেকে কিভাবে আলেকজান্ডার যেতে হয় আমরা সহজ লোকেশন দিচ্ছি। আলেকজান্ডার নদী বন্দর পর্যটক কেন্দ্র, খুব সুন্দর এলাকা। আমরা জমিদারহাট থেকে বের হয়েছি। এখন এটা হচ্ছে এই রামগতি রোড বলা হয়। আপনারা লক্ষ্মীপুর থেকে যারা আসবেন, জুমুর থেকে সোজা রামগতি রোডে বাইকে চলে আসবেন। আর সোনাপুর মাইজি থেকে যারা আসবেন, সোনাপুর থেকে আলেকজান্ডার রোডে চলে আসবেন। এটা হচ্ছে রামগতি রোড। আমরা এখন যাচ্ছি এই সামনে আমাদের আশ্রম বাজার। আমরা এই অতি শীঘ্রই চলে যাব। আপনারা একটু ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখেন। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনারা কীভাবে সহজভাবে আলেকজান্ডার যেতে পারবেন। ভিডিওটা যদি আপনারা টেনে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে যেতে হয়। এই হচ্ছে আমরা চলে আসছি এখন আপনার রামগতি থানা, যেটাকে বলা হয় রামগতি থানা। আমাদের হাতে বাম পাশে রামগতি থানা। এখন আমরা রামগতি থানার এই যে আইল্যান্ড আছে, আইল্যান্ডগুলা পার হবো। এই আমি রামগতি গেটের দেখাইলাম। এখন আমরা এখান থেকে সোজা আর সামান্য 2 মিনিটে এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে দূরপাল্লার বাসগুলো যায় ঢাকা, চিটাগাং, আরও মোট কথা রামগতি থেকে দূরে যেই গাড়িগুলো যায় এখান থেকে যায়। এখন আমরা চলে আসছি এই সামনে আলেকজান্ডার বাজার। আলেকজান্ডার বাজারটা সবসময় একটু জ্যাম, গাড়ি ঘোড়া ব্যস্ত নগরীর মতোই থাকে। আর বিশেষ করে আলেকজান্ডার বাজার একটু গ্রামের বাজার, তো এই একটু সিএনজি রিক্সা এগুলো একটু জ্যাম করে থাকে। এই দেখেন সামনে মাত্র বললাম রিক্সার কথা, সে মন চাইছে ঘুরাই দিছে। রিক্সার কাজ হইল শুধু ঘুরানি আর টস করে ব্রেক ধরেনি, যাতে বাইকারদের ক্ষতি হয়, তারা এমনই করে থাকে। এখন আমরা আলেকজান্ডার বাজারে আছি। আলেকজান্ডার বাজারটা আমরা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। আমরা এই রিক্সাটার কারণে আসলে সামনে যেতে পারছি না। সামনের সব বাইকার আমরা পিছনে পড়ে গেছি। এই রিক্সাটার কারণে আমরা আটকে গেলাম। আমরা আলেকজান্ডার বাজার থেকে বের হয়েছি। এখন সামনে এটা হচ্ছে আসম আব্দুর রব কলেজ। আসম আব্দুর রব কলেজ হইয়া আর একটু সামনে আমরা আসলে বাজার এখান দিয়েও যাওয়া যায়, খুবই সহজ। যারা হেঁটে আসবেন তারা ওখান দিয়ে যেতে পারবেন। আর যারা বাইক গাড়ি দিয়ে আসবেন তারা আদালত হয়ে মেঘনা নদী দেখলে সুন্দর, কারণ আদালতে সেখান দিয়ে মানুষের যাতায়াত, খুবই সুন্দর এলাকা। আমরা এখন চলে আসছি আদালত, যেখানে থেকেই মানে পর্যটক কেন্দ্র শুরু। এখান দিয়ে আমরা যে গাড়িটা ঢুকেলাম, এখান দিয়ে সোজা আদালত হইয়া নদী বন্দরের যে মূল গেট, সেটার মুখ দেখে আমরা এখন চলে যাচ্ছি আদালত থেকে সামনে যে আলেকজান্ডার যে সদর হসপিটাল, যেটা সরকারি হসপিটাল যেটা বলা হয়, আমরা হসপিটাল হয়ে যাব। এখন হসপিটাল হয়ে ঘুরে আমরা আবার আদালত হয়ে যাব। আপনাদেরকে জাস্ট আমরা দেখানোর জন্য আমাদের এই কষ্ট, এই চেষ্টাটা আপনাদের জন্যই, আপনারা যেন সহজভাবে পর্যটক কেন্দ্রটায় সুন্দরভাবে আসতে পারেন। আমাদের একটাই উদ্দেশ্য, ভিডিওটা খুব সুন্দর করে দেখবেন, না হয় বুঝবেন না। এই আমরা এখন আবার এই দেখেন আলেকজান্ডার মেঘনা নদীর বেড়িবাঁধ দেখা যাচ্ছে। এখন আমরা সেখান থেকে বের হব, আপনাদেরকে একটু ঘুরে এগারায় দেখাচ্ছি। আপনারা অপেক্ষায় থাকুন। আপনারা যেটার অপেক্ষায় এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন, অপেক্ষায় থাকুন। এখনই আপনারা সেই এই পর্যটক কেন্দ্রটা ইতিমধ্যে আপনারা দেখতে পাবেন। একটু ধৈর্য তো ধরছেন, আর একটু ধরেন। এই তো আপনার সেই কাঙ্ক্ষিত জায়গা আলেকজান্ডার। এই আমরা চলে আসলাম। এখন এই আলেকজান্ডারের ভিউগুলো আপনাদেরকে দেখাই, আপনারা খুবই ভালো করে দেখবেন। আশা ছাড়া এটার পরিবেশটা, আপনি যে আনন্দ উপভোগটা আপনি আশা ছাড়া জীবনও করতে পারবেন না। কোনোভাবেই আশা ছাড়া এটার আনন্দ উপভোগ করতে পারবেন না। আপনি আসবেন, আমাদের ভিডিওতে যেভাবে লোকেশন দেওয়া আছে সেভাবে অবশ্যই আসবেন। চেষ্টা করবেন। ঈদ মৌসুমে একটু জ্যাম থাকে, একটু মানে খুবই যেটাকে বলা হয় মিনি কক্সবাজার। দেখেন আমরা তো একেবারে সন্ধ্যাবেলা আসছি, লোক কিছু হলেও কম, কিন্তু যখন সন্ধ্যা
পার হবে তখন আরও কিছু লোক কমবে। এই জায়গায় আপনার দুপুর এরপরে বিকাল 3টার পর থেকে প্রায় অনেক লোকের সমাগম হয়ে থাকে, কারণ এটা হচ্ছে লক্ষ্মীপুর জেলার জনগণের খুবই মনোমুগ্ধকর একটা পর্যটক কেন্দ্র, যা আসা ছাড়া বুঝবেন না। আমি সুন্দরপুর একটা ভিউ দেখাবো আপনাকে একটু পরে। এই খুব সুন্দর একটা জায়গা। আমি দেখেন এই ভিডিওতেই সুন্দরপুর একটা ভিউ আপনাদের জন্য করছি, অপেক্ষামান ছিলাম। আমিও আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা অপেক্ষামান হয়ে পুরোটাই দেখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা যদি দেখে থাকেন, আপনার চোখের তলে পড়ে, তাহলে আপনি কষ্ট করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন। উনি হচ্ছে আজকে আমাদের ট্যুরের সমন্বয়ক। আমরা সমন্বয়কদেরকে নিয়ে আসছি চরবাদামের। আপনার ভিডিওটা দেখলে আপনার মন জুড়ে যাবে। এক কথায় আপনার শত ক্লান্তি থাকুক, শত মন কষ্ট থাকুক, এখানে আসলে আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে, যেটা কম্পিউটার বা টেকনোলজি ভাষায় রিফ্রেশ বলা হয়, আপনার সেটাই হবে। আশা করি আপনারা আসবেন। আর আমাদের ভিডিওটা আপনাদের নজরে আসলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন। তারপরে যদি মন চায় আরেক ভাইয়ের জন্য যেন আসার সুযোগ করে দেন, তাহলে শেয়ার করে দিবেন। এছাড়া আর করার কি আছে। তো এই হচ্ছে এই মানে আপনার সুন্দরপুর ভিউটা। এখানে লম্বা, যত হাঁটবেন ততই ভালো লাগবে। আমার সামনে পিছে যতই হাঁটবেন ততই ভালো লাগবে। আমি আপনাদের জন্য খুবই কষ্ট করে ভিডিওটা করছি। আর এই দেখেন, ভিডিওটা আপনি যত দেখবেন ততই ভালো লাগবে। আর আসলে কি আর বলবো, সেটা আপনার মন অনুভূতি আপনি নিজেই প্রকাশ করবেন। যাকে নিয়ে আসবেন, যার সঙ্গে আসবেন, আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট